হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইজ, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। তো তোমাদের সামনে চলে এলাম সকাল সকাল নতুন একটা ব্লগ নিয়ে। তো কী বলো তো, আজকে ব্লগটা স্পেশাল কিছু না। তো অনেকেই বলে যে আমার শাশুড়িকে দিয়ে আমি সব কাজ করে, আমি শুধু ভিডিও বানিয়ে ব্লগ করি। তো সেটা যে খুব ভুল ধারণা, সেই জন্য ব্লগ করা। আর যে আমি সকাল থেকে রাত পর্যন্ত কী করি না করি সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করবো তোমাদের সাথে। আর কীভাবে একাই সব সামলাই সেটা তোমরা দেখবে। তো ভিডিওটা দেখতে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত। তো সকালে উঠে আমার প্রথম কাজ যেটা, সেটা আমার গোপাল জাগানো। গোপালকে জাগিয়ে উঠোন ঝাড় দিয়ে আমি চলে এলাম। তো এখন আমি ঘরটা ঝাড় দিয়ে তো ঘরটা মুছে তবে বাদবাকি কাজগুলো করব, তোমরা দেখতে থাকো। এই যে দেখছো কাপড়গুলো, তো এখন আমি কাপড়গুলো গুছিয়ে নেব, তারপর বাদবাকি কাজগুলো করব। তো কাপড় গুছিয়ে আবার চলে এলাম রান্নাঘরে। তো রান্নাঘরে গ্যাসটা মুছে নিই। তো আমি সকাল সকাল চলে এলাম রান্নাঘরে। তো আমার ছেলের জন্য কিছু রান্না করতে, কেন বলো তো, ও তো ওর সকালে স্কুল, আর আমাদের এখান থেকে বাড়ির থেকে 25 মিনিট হবে। তো এখন সকাল 8টা বাজে, আর ওকে বললাম তুই স্নান করে নে তাড়াতাড়ি, আর আমি এদিকে রান্নাটা করে দিলাম। আর এদিকেও খেতেও দিলাম। ও এখন খেয়ে দিয়ে যাবে 9টার সময়, ও 9টার সময় স্কুল, গাড়ি আসবে 9টার সময়। তো সবাই চলে গেল, তো দাদাভাই চলে গেল দোকানে, আমার ছেলেও চলে গেল স্কুলে। তো এখন আমি ভাবছি যে বিছানাটা গুছিয়ে নিই, বিছানা গোছানোর পরে বাদ বাকি কাজগুলো করবো। তো এখন আমার জন্য আমার মেয়ের জন্য একটু খাবার করছি। আমি সকালে একটু হালকাই খাই, একটু ডালিয়া করছি সব সবজি দিয়ে। আর এদিকে আমার মা জননী ঘুমিয়ে আছে। ও আগে বলেছে যে আমার মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে, আমাকে ডাকবা না, আমি যত খুশি ঘুমাবো। ঠিক আছে, বেলা 12টা পর্যন্ত ঘুমানোর কোনো চিন্তা নেই। তো দেখো কালারটা কত সুন্দর হয়েছে ডালিয়ার। তোমাদের সাথে আজকে একটা কথা শেয়ার করব। কী বলো তো, আমরা তো জানি যে ইউটিউব ফেসবুক করলে ভালো কমেন্টও আসে, খারাপ কমেন্টও আসে। তো সেটা আমরা আগে থেকেই জানি। তো আজকের দুটো মানুষ আমাকে দুটো কমেন্ট করেছে, এত খারাপ কমেন্ট করেছে, না বলে থাকতে পারলাম না। কী বলো তো, আমাকে বলেছে যে বৌদি তোমার ভিডিও সেই সুন্দর হয়েছে, তুমি পঞ্চায়েতে এসে 5 কেজি ডাল 5 কেজি চাল আর 50 টাকা নিয়ে যাবে। তো এটার মানে আমি কিছু বুঝতে পারিনি। তো এটা খালি এটুকুই বলবো যে গোবিন্দর আশীর্বাদে আমাকে গোবিন্দ সব কিছু দিয়েছে আমাকে, আমার গাড়ি বাড়ি। আমি বলছি না আমার অহংকারের জন্য বলছি না, যে আমি এই কথাটা করার জন্য বলছি যে আমার গাড়ি বাড়ি সব দিয়েছে ভগবান পরিপূর্ণ। তো আমি টাকা পয়সার জন্য ভিডিও করি না, জাস্ট আমার ভালো লাগে, এটা আমার বলতে পারো হবি বা শখ, যেটাই ভাবো তোমরা, সেই জন্য আমি ভিডিও করা। আর আরেকটা কথা বলবো, যারা যারা বড় ব্লগার তাদেরকে তুমি আগে 100 টাকা দিয়েছো, তারপরে আমাকে 50 টাকা দিও। আর তোমাদের মতো মানুষকে দেখলে বোঝা যায় যে তোমাদের মানুষের চিন্তাধারাটা কত খারাপ আর কত নীচ। আর ভিডিও করার আগে তো আমি বলেছিলাম যে আমাকে আমার ভিডিও যারা ভালো লাগে না বা আমাকে ভালো লাগে না, তারা অবশ্যই আমার ভিডিও স্কিপ করে দিতে পারো। আর যারা আমাকে ভালোবাসো, যারা সাপোর্ট করো, তাদের তো কোনো তুলনায় নেই, তাদেরকে আমি সবসময় করবো। অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সাপোর্ট করার জন্য। আর যারা আমাকে এত বাজে কমেন্ট করে, তারা আমার ভিডিও দেখো না, তারা স্কিপ করে দিও অবশ্যই। তোমরা তো দেখতে পেলে আমি ছাদে পুজো বাসন মেজে নিলাম কথা বলতে বলতে। তো পুজো বাসন মেজে আমি চলে এলাম ঠাকুরঘরে মুছে নিলাম। আর এখন নিচে চলে এলাম তুলসী তলাটা মুছে নেব। আর এই যে দেখতে পাচ্ছ উঠোনটা, এত বড় উঠোনটা আমাকে প্রতিদিন ঝাড় দিতে হয়। আর উঠোনটা পুরোটাই পাকা। আর অবশ্য আমি ঝাড় দিই না উঠোন, আমার শাশুড়ি মাই ঝাড় দেয়। তো কী বলো তো, আমার শাশুড়ি, অনেকে বলে যে শাশুড়িকে দিয়ে সব কাজে, তা না, আমার শাশুড়ি থাকলে শাশুড়ি কাজ করে, আমি আমার কাজ করি। আর শাশুড়িকে দিয়ে সব কাজ করাবো, আমি ভিডিও বানাবো, ব্লগ করবো, আমার কোনো শিক্ষা দেয়নি। তো সব বাড়িতেই শাশুড়ি থাকলে কিছু না কিছু হেল্প করে দেয় বৌমাকে, তো ওর মধ্যে আমার শাশুড়িও পড়ে। তো আমি নিচে সব কাজ সেরে ফুল টুল তুলে চলে এলাম। আমি এই বেসিনটা একটু নোংরা হয়েছিল, তো বেসিনটা একটু পরিষ্কার করে নিলাম। আর একটা কথা বলবো তোমাদেরকে, আরেকজন কমেন্ট করেছে আমাকে, ওই কমেন্ট এত বাজে কমেন্ট, কী বলো তো, নামটা মনে নেই। তো বলেছে আমি নাকি বুড়ি, এটা একটা বুড়ি। তো খালি বুড়িরাই কি খালি ইয়ং মেয়েরাই কি বেনারসি শাড়ি পরে সাজতে পারে, আর বুড়িরা পারে? আর আমি তো মনে হয় না আমি এখনও বুড়ি হয়েছি। আমাকে তো দেখে বলেই না কেউ যে আমার এত বড় মেয়ে আছে। তো ও যে কী দেখছে আমার মধ্যে, তো ভগবান জানে, আমাকে দেখে মনে হয়েছে বুড়ি। আর বুড়ি হলেই কি তাকে বুড়ি বলতে হবে? আর তুমি কি কোনো দিন বুড়া হবে না? আর এমন কিছু কি তুমি খেয়েছো যাতে তুমি সারা জীবন অমর থাকবা, ইয়ং থাকবা? আর যাকেই বলো না কেন তার খারাপ লাগবে, যে সে বয়স্ক লোকদের, যে তুমি তাকে বুড়ি বলছো। তো কথাবার্তা একটু ভেবে চিন্তে বলো। আর তো বাড়িতে কি বাবা মা ভাই বোন দিদি কেউ নাই? তারা কি সব ইয়ং? বুড়া টুড়া কেউ নাই তোমার বাড়িতে? তো তুমি তো বলেছো আমাকে বুড়ি, আমার তো মনে হয় না আমি বুড়ি। তো যাই হোক, তুমি যখন বলেছো বুড়ি, আর আমাকে দেখতে হবে না আমি বুড়ি না ছুরি, সেটা তুমি দেখো। তুমি তোমার কতটা বয়স, তুমি কতটা ইয়ং, সেটা দেখো, আমাকে দেখতে হবে না। তো আমি সব কাজটা সেরে চলে এলাম আমার রাধা মাধবের কাছে। এখন আমি পুজো দিব। তো প্রথমে আমি দুধটা জাল দিয়ে নিলাম, ভোগ লাগাবো। তো এখন আমি স্নান করাচ্ছি আমার গোপালকে। তো গোপালকে স্নান করানোর পরে গোপালকে জামা পরিয়ে দিলাম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে। এখন আমি ফুল সব রেডি করে নিলাম, তুলসী পাতা চন্দন। তো আমি এখন ফুল দিয়ে তারপরে ভোগ লাগাবো।
আর এদিকে আমার ভোগ নিবেদন করাও কমপ্লিট হয়ে গেল। তো পুজো দেওয়ার পরে আমি ভিডিওটা কন্টিনিউ করিনি, তো আমার কিছু কাজ ছিল। আর সত্যি কথা বলতে আজকে আমি খুব খুশি, আমার মেয়ে রান্না করেছে আজকে। আর এদিকে আমার সবার খাওয়া দাওয়া মানে ও খেতে দিয়েছে, সবাইকে আমি পুজো দিচ্ছিলাম। আমি খুব হ্যাপি আমার মেয়ে এত কাজ করেছে। আর ও সত্যি খুব ভালো, ও খুব লক্ষ্মী, যদি কাজ করে তো খুব মানে মন দিয়েই করে আমার মতোই। তো এদিকে আমার খাওয়াও কমপ্লিট হয়ে গেল। সো গাইজ, এই ছিল আজকে ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি আর না বা ফেসবুক পেজে ফলো করোনি, তারা অবশ্যই করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, বাই।